আজকে তোমাকে লাগে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে পড়ছি। রেসিপিটার নাম হলে তোমরা হয়ে যাবা। তো গাইস তোমাকে লাগে একটু মজা করলাম। তো আমার ননদ এটার নাম দিছে কি তোমরা জানো? ভেজিটেবল চিকেন পাটখাটি ফ্রাই। তো রেসিপির নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। দুর্দান্ত এই রেসিপি দেখার লিখে অবশ্যই আমাকে ফলো করান লাগবো। যারা গোবর দিয়ে পাটখাটির ভিতরে মুইটা দিতে পারো হ্যাঁ লিখে এই রেসিপিটা বেস্ট। হেরাই পারবো এই রেসিপিটা জয় করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর বেশি কথা কইতাম না, এবারটা মূল রেসিপিতে যামুগা। তো ফাটকাটি রেসিপি বানাইতে গেলে আমাকে যে উপকরণটি লাগবে সেটি আমি নাম কয়ে দিতেছি। চিকেন, টমেটো, আলু এন্ড খিরা। তো সিউন করে আমি জাল কুচি করে নিছি, পেঁয়াজও কুচি করে নিছি। তো এরপর আমি কড়াইয়ের ভিতরে গরম পানি দিয়ে দিছি। তো পানিটা গরম হয়ে লেগে আমি এর ভিতরে মাংস আর আলু দিয়ে দিছি। তো এটা সিদ্ধ হয়ে লাগে এরপরে আমি খিরা দিব, কারণ খিরা সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি তোমাকে ভিডিওর প্রথমে দেখাইছিলাম যে টমেটো কাটছি, টমেটোটা আমি দিতাম না। পরে বুঝলাম যে টমেটো দিলে হয়তো ভালো লাগতো না, যার কারণে আমি টমেটোটি কুচি কুচি করে পরে দিব। তো আমার এটি সিদ্ধ করা কমপ্লিট হয়ে আছে গা। এটির এবার আমি ঠান্ডা হতে কিছুক্ষণ সময় দিব। তো দেখো আমার অলমোস্ট এটি ঠান্ডা হয়ে আছে গা। তো ওখানে যারা যারা আমার হেটার্স আছে অগরে আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে মন করে করে ডইলা ডইলা ভর্তা বানাইলাম। সরি একটু মজা করলাম তোমগো লাগে। তো এইবার আমি এর ভিতরে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পরিমাণ মতন মরিচ কুচি দিয়ে দেবো। যারা একটু মরিচ বেশি খাও একটু ঝাল বেশি দিবা, তাইলে অনেক অনেক মজা লাগবো। তো এরপর আমি লবণ দিয়া দিমু আর সামান্য একটু হলুদও দিয়া দিমু, যেন খাইতে আর দেখতে সুন্দর হয়। তো এবার এটারে আরো সুন্দর করে মাখায় নেওয়ান লাগবো। তো এটা মরতে মরতে আমি একটা কথা কমু। তো নাও এবার তুমগুলো একটা ঝামেলার কাজ নিয়ে পড়ছি। এই ডাবাই যে কতবার করছি আর কতবার পড়ছে কওয়ার মতো না। যারা পারফেক্ট গইটা দিতে পারো, মানে গোবরের মুইটা দিতে পারো, হ্যাগোলিকে রেসিপিটা বেস্ট, হেরা পারবা সুন্দর করে। যারা পারো না হেরা 2-3 বার ট্রাই করবা, পারে যাবা। তো এই রেসিপি একবার তোমরা খাইলে তোমাকে 14 গোষ্ঠীর নাম তোমরা সারা জীবন মনে রাখতে পারবা। তাইলে দেখো তোমাকে অন্তরাফু তোমাকে একটা সুবিধার রেসিপি এনে দিছে, অবশ্যই একবার হইলেও ট্রাই করবা। তো দেখো আমার পাটকাটি রেসিপি প্রায় সম্পূর্ণ হয়ে যেতেছে। তো এটি আমি অনেক গোসল করি, সরি ডিমের ভিতরে চুবরামো। তো দেখো এবার এটিরে কেমনে ডিমের ভিতরে ডিপ করে নিতেছি। তো টোস্টের গুঁড়া দিলে আরো বেশি ভালো হইতো, কিন্তু আমার কাছে ছিল না। অলমোস্ট আমার গোসল করার না শেষ, এবার আমি জামুগা ভাজতে। তো এটি ভাজার লেগে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিছি। তো এক পিস করে তোমার করে বাচ্চা খেয়ালামো, সরি তোমাকে না, এই পাটকাটি রেসিপিটি খেয়ালামো। তো এডিটে আমি ওখানে উল্টায় পাল্টায় চিকেন তান্দুরি বানাইলাম। এই পর্যায়ে হ্যাগো অনেক সাবধানে উল্টান লাগছে, কারণ হ্যাগো মন অনেক নরম। বেশি জোরে উল্টাইতে গেলে হেরা আবার ভাঙ্গা। তো এডিটে আমি সাবধানে উলট পালট করে বাজ্জা নিয়েছি সুন্দর করে। তো লাস্টে আমি তোমাকে দেখাইতেছি এটার ফাইনাল লুক কেমন হয়েছে। তো আমাকে পাটখাটি রেসিপি অলমোস্ট শেষ। তো লাগতেছে না এটারে রেসিপি গাইজ, এটারে দেখে ওখানে আমার জিবলার ভিতরে পানি পড়তেছে। অবশ্যই তোমরা বাসায় একবার হইলেও ট্রাই করা দেখবা। সত্যি কইতাছি এটার ঘ্রাণ, এটার টেস্ট অতুলনীয়। তো লগে পরিবেশনের লেগে আমি আমারই গাছের বাগান বিলাসে একটু ফুল দিয়ে দিলাম যাতে সুন্দর লাগে। তো এরপর তোমাকে পাকুবুড়িরে একটু খাইতে দিলাম, কেমন হয়েছে অবশ্যই সে বলবে। রান্না তুল নাও, কেমন লাগছে? মজা হয়েছে? গাইজ এটা কেমন রিভিউ দিল, এর ভিতরে তো আমি কোনো টকই দেই নাই।